লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স থার্ড ইয়ারের, তোমরা যারা 2018-19 সেশনের 2021 সালের পরীক্ষার্থী, তাদেরকে ভিক্টোরিয়ান পোয়েট্রির একটা শর্ট সাজেশন দেব। মূলত সাজেশনে আমি 12টা প্রশ্ন উল্লেখ করেছি, তবে আমি তোমাদেরকে টোটালের উপরে 9টা কোয়েশ্চেন বলে দেবো, এবং এই 9টা কোয়েশ্চেন পড়লেই তোমরা 100% কমন পাবে। তাহলে দেখো, এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই সাজেশনের নোটস যেগুলো একেবারে বাংলা ট্রান্সলেশন সহ, সেটা যদি তুমি কালেক্ট করতে চাও, তাহলে তুমি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো। এবং প্রিমিয়াম সাজেশন এবং নোটস এর মধ্যে এমন ভাবে সাজানো হয়েছে যে ব্রিফ কোয়েশ্চেন তুমি মিনিমাম 8টা কমন পাবে। ব্রিফ কোয়েশ্চেন মাত্র 50-60টা ব্রিফ কোয়েশ্চেন পড়ে, এবং 10-12টা শর্ট কোয়েশ্চেন পড়ে তুমি মিনিমাম 3 থেকে 4টা কিন্তু কমন পাবে। তো চলো শুরু করি। দেখো বিষয়টা কি, যে প্রথমে আমি ম্যাথিউ আর্নল্ডের 4টা প্রশ্ন এখানে তোমাদেরকে দিয়েছি, এবং এই 4টা প্রশ্নই কিন্তু তোমরা পড়বে। আর এই 4টা প্রশ্নের মধ্য থেকেই তোমরা 2টা কোয়েশ্চেন 100% কমন পাবে। ঠিক আছে, এই 4টা প্রশ্নের মধ্য থেকে তোমরা 2টা কোয়েশ্চেন 100% কিন্তু কমন পাবে। ওকে। আর বেসিক্যালি আমি যদি প্রশ্ন করতাম, তাহলে 4টা প্রশ্ন বলতে ম্যাথিউ আর্নল্ড থেকে আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ডোভার বিচ এই প্রশ্নটা দিতাম, আর ডিসকাস পোয়েট্রি অ্যাজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, এই 2টা কোয়েশ্চেন আমি দিতাম। আমি জানি না প্রশ্ন কেমন হবে, তবে এই 4টা থেকে তোমরা 100% 2টা কমন পাবে ইনশাআল্লাহ। তবে আমি প্রশ্ন করলে এই 2টা প্রশ্ন আমি এবার দিতাম। ওকে। এরপরে দেখো, আমি রবার্ট ব্রাউনিং থেকে 3টা কোয়েশ্চেন সাজেস্ট করেছি, যে 3টা কোয়েশ্চেনের মধ্য থেকে তোমরা কিন্তু 2টা প্রশ্ন পাবে। রবার্ট ব্রাউনিং এর মধ্যে, মানে রবার্ট ব্রাউনিং এর এই 3টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা 2টা কোয়েশ্চেন পাবে। তবে বেসিক্যালি আমি যদি প্রশ্ন করতাম, তাহলে আমি এই প্রশ্নটা দিতাম, ডিসকাস ব্রাউনিং অ্যাজ অ্যান অপটিমিস্ট, এই কোয়েশ্চেনটা আমি দিতাম। ওকে। এরপরে তোমরা দেখো যে এরপরে কি করা হয়েছে, যে টেনিসন থেকে 3টা প্রশ্ন আমি তোমাদেরকে সাজেস্ট করেছি। এই 3টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। তবে আমি যদি প্রশ্ন করতাম, তাহলে সেক্ষেত্রে আমি কমেন্ট অন টেনিসনস ইউজ অফ মিথস অ্যান্ড লিজেন্ডস, এই প্রশ্নটা কিন্তু আমি দিতাম। ওকে। অ্যান্ড ফাইনালি এখানে দেখো, জি এম হপকিন্স থেকে 2টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো এই 2টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা 2টাই কমন পাবে, অথবা মিনিমাম একটা কমন পাবে। তবে আমি প্রশ্ন করলে 100% ডিসকাস পাইট বিউটি অ্যাজ এ রিলিজিয়াস পোয়েম অর ডিসক্রাইব হপকিন্স অ্যাজ এ রিলিজিয়াস পোয়েট, এই কোয়েশ্চেন দিতাম। তো এখানে এই প্রশ্নটা আসবে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায়। আমি কিন্তু তোমাদেরকে মূলত 5টা কোয়েশ্চেন বলে দিলাম, আর এই 5টা কোয়েশ্চেনের মধ্য থেকে তোমরা শতভাগ নিশ্চয়তার সাথে কিন্তু 3টা প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। এমনও হতে পারে যে 5টাই চলে এসেছে, সুতরাং এই 5টার উপরে তোমরা খুব গুরুত্ব আরোপ করে পড়ো। আর বাকি প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে রিডিং পড়ে যাবে, তাহলেই তোমরা পরীক্ষাটা অনেক চমৎকার ভাবে দিতে পারবে। তো আশা করি তোমরা এই সাজেশন থেকে অনেক উপকৃত হবে। পরিশেষে আরেকবার বলি, তোমরা যদি পার্ট এ বি সি, এই 3 পার্টেরই গচ্ছিত একেবারে চমৎকার সাজেশন ওয়াইজ বাংলা ট্রান্সলেটেড নোটস কালেক্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে নোটস কালেক্ট করতে পারো। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।